আজ দেশি মুরগির রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। একটা টুকরো করা কাঁচা পেঁপে, আদা রসুন জিরে বাটা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম, কিছুটা পরিমাণের মগজদানা বাটা আর ভেজে রাখা আলু। তেল গরম করে 4টে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। কেটে রাখা একটা ক্যাপসিকাম দিয়ে দেবো, করে ভেজে নেব সবগুলো একসাথে। যা হয়ে এসেছে কেটে রাখা টমেটো দিয়ে দেব। সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য অল্প পরিমাণে নুন দেব। ভালো করে ভাজা হয়ে এসেছে, এবারে 2 চামচ আদা বাটা দিয়ে দেবো, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসে হলুদ মাখানো ছিল, ওই জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমরা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেশি মাংস অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে ফেটে রাখা টক দই দিয়ে দেবো 4 চামচের মতো। অল্প পরিমাণ মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেশি মাংস সিদ্ধ হওয়ার জন্য 4-5 টুকরো পেঁপে দিয়ে দেবো। দেশি মাংসের মধ্যে যদি পেঁপে দিয়ে রান্না করা হয় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। হয়ে এসেছে, 2 কাপ জল দিয়ে কিছু চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো, বেটে রাখা মগজদানা দিয়ে দেবো। মগজদানা দেওয়ার জন্য ঝোলটা একটু ঘন হয়ে যায়। দেশি মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।